ব্রেকফাস্ট রেডি আমাদের। তো এই যে এরকম ওলে বাবা ওলে বাবা থালা তালা নিয়ে এসেছে সব। দিতে তো পারবে না, যাই হোক আর কি করা যাবে, যেটা আছে এখানে সেটা হবে আর কি। কুয়াশা তো না, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। কুয়াশা এমনভাবে পড়ছে, পুরো আওয়াজ হচ্ছে বৃষ্টি পড়ার মতো। রাস্তার এটা একটা সাইড আর রাস্তার এটা আর একটা সাইড আমাদের। তো গাছের পাতায় টুপটাপ করে আওয়াজ হয়েই যাচ্ছে। বাড়ির সামনেটা দেখো কি অবস্থা। তো ব্লগটা আজ শুরু করলাম ভোরবেলা থেকে। তো এত ভোরও নয়, অ্যাকচুয়ালি 7টা বেজে গেছে। কিষান স্কুল চলে গেল, আর এর মধ্যে আমি ভাবছি কিষানুকে স্কুল যাওয়াটা স্টপ করার দরকার। এত মানে কুয়াশার মধ্যে স্কুলে গিয়ে আবার ঠান্ডা না লেগে যায়, এত ভোর উঠে এইসব তৈরি হয়ে যাওয়াটা, এটাই আমার মানে খুব ভয় লাগছে। এই সবে একটা অসুস্থতার থেকে উঠলো কিষান, তারপরে আবার যদি কিছু হয়ে বসে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, বাবুর যে সবজি চাষের যে জায়গাটা, সেটা বেশ গাছগুলো দাঁড়িয়ে গেছে, ভেঙে পড়েছিল যে গাছগুলো, নেতিয়ে পড়েছিল সেগুলো। এই যে লঙ্কা গাছগুলো লাইন দিয়ে লাগিয়েছে, 2টো লাইন করে। তো গাছগুলো খুব সুন্দর দাঁড়িয়ে গেছে, তরতাজা হয়ে উঠে পড়েছে। আর বেগুন গাছ যেগুলো নিয়ে বেশি টেনশন ছিল, তো সেগুলোও মোটামুটি খারাপ হয়ে গেছে। তো ওদেরকে একটু জায়গা দিতে হবে উপরে, রোদ্দুর যাতে না লাগে সেই কারণেই আর কি ঢেকে রেখেছে। বাকি ওই যার একটা সবগুলো বেশ ভালোই হয়েছে। আর এই তো অবস্থা, এখন বীজগুলো এখন একটাও ওঠেনি, তো টাইম লাগে একটু। বাবু যেমন বললো, ওই পুঁইয়ের বীজটা উঠতে একটু বেশি টাইম লাগে, কারণ পুঁইয়ের বীজটা যেহেতু শক্ত, অঙ্কুর বেরোতে একটু টাইম লাগবে। আর বাকিগুলো উঠে যাবে আর 2-1 দিনের মধ্যে হয়তো। তো সরস্বতী পুজো যে কবে সেটা আর কি খেয়ালই ছিল না। এই চারিদিকে এত সমস্যা ঝামেলা, কোনো এইসব নিয়েই ব্যস্ত। এই পুজো ঘণ্টায় কবে কি আসছে না আসছে সেসব নিয়ে একটু আইডিয়া কমই ছিল। তবে কালকে আমরা যে গেছিলাম জ্যাঠাবাড়িতে, তো সেখানে গিয়ে ওই বাচ্চাদের চাঁদা তোলা দেখে আমার মনে পড়লো যে সরস্বতী পুজো এসে গেছে। তো আর ওইটুকু বাচ্চারা একমাত্র ওই সরস্বতী পুজোতেই চাঁদা ধরে। তো হ্যাঁ, কনফার্ম হলাম যে হ্যাঁ, সরস্বতী পুজো চলে আসছে। তো খুব ভালো লাগলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও বাড়ির সামনে পুজো করতাম, আর সেখানে এরকমভাবে চাঁদা তুলে করতাম। অনেক বন্ধুবান্ধবরা ছিল, সবাই এরকম রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলতাম আর মানুষদেরকে পরেশান করতাম। কত বকা খেয়েছি, কত মানে হেনস্থা হয়েছি ওই করতে গিয়ে। তবুও পুজো করতে হবে, সরস্বতী পুজো একটা মজাই ছিল আলাদা। আর সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করে পুজো দিতে যেতে হবে, অঞ্জলি। তো সেই সব দিনগুলো ভাবলে সত্যি খুব কষ্ট হয় যে কি লাইফ ছিল আর এখন কি লাইফ হয়ে গেছে আমাদের। তখন হয়তো আর্থিক অবস্থা অত ভালো ছিল না, কিন্তু মনটা একদম ভীষণ খুশি ছিল, ভীষণ আনন্দে থাকতাম। সেই যে সময়টা চলে যায়, যে দিনটা চলে যায়, সেটা তো আর কখনো ফেরত আসে না, তাই না? আস্তে আস্তে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। राम लखन सीता
ব্রেকফাস্ট রেডি আমাদের। তো এই যে এরকম মটরশুঁটি, আলু, ঘি দিয়ে এরকমভাবে, কাঁচা লঙ্কা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো বেজে গেছে 10:30। তো ব্রেকফাস্টটা কখন করব? ব্রেকফাস্ট এখন তো করতেই হচ্ছে, তার কারণ অন্যান্য দিন যে আমাদের অসুস্থ যখন ছিল না, তখন আমরা ওই সকালবেলা একটা ডিম সিদ্ধ, বাদাম, এটা ওটা, বিস্কিট, মুড়ি, মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে সবগুলো খেয়ে নিতাম। কিন্তু এখন যেহেতু অসুস্থ চলছে, তো মুড়ি টুড়ি তো খাওয়া যাবে না, চানাচুর এসব খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, এইসব মানে দিয়ে আমার মোটামুটি হয়ে যেত সকালবেলা। তো সেই কারণে এখন একটু খিদে পেয়েই গেছে। তো সকালবেলা একটু মাকে বললাম গরম করে রান্না করো, তাহলে খেয়ে নি কটা। তো খেয়ে নিলাম। আর যতবার খাবো ততবার গরম গরম করেই খাবো, তার কারণ গরম ছাড়া ওই ঠান্ডা হলে আর সিদ্ধ ভাত ওইগুলো তেল দিয়ে ছাড়া খাওয়া মুশকিল, এই আর কি। ঠান্ডা যা পড়েছে, এখন এই ছাদে ছাড়া আর উপায় নেই। কদিন এই গরম পড়ছিল, ভাবলাম যে যা ঠান্ডাটা চলেই গেল। হ্যাঁ, তো এখন যা অবস্থা, রোদ্দুরই উঠছে না। তো ছাদেই আমাদের এখন আবার সংসার নিয়ে চলে এসেছি। কিষানুর স্নান হবে এখন, গরম জল করা হলো। হ্যাঁ, ছাদেই স্নান করতে হবে, হালকা একটু রোদ্দুর এসছে। তো মা বলছে ধান ভাঙাতে হবে, আমাদের চাল বারন্ত, এখন কিনতে হবে। তো বলছে যে এই যে ধানগুলো রয়েছে সেদ্ধ শুকনো করা, সেগুলো নিয়ে গেলে, এই কলে নিয়ে গেলে ভাঙিয়ে দিলেই হয়ে গেল। তো দুপুরবেলায় সব যায় তো ভাঙাটা। হ্যাঁ, ও হ্যাঁ, গ্যাসের নাম কি সিলিন্ডার আছে? এইচপি না ইন্ডিয়ান মনে হয় না? ঠিক আছে, নরমাল কি জানেন, তাহলে রোদ্দুরে দিতে হবে। তাও খুলে দেবো, আমাদের পিকনিক আর এই বছর হবে নাকি? তাই জানুয়ারি মাস শেষ হয়ে যাবে না এই করতে করতে, এই ওষুধ উঠতে উঠতে। এই যে ধান নরম হয়ে গেছে বলছে, এখন নরম হয়ে গেলে ধান টান ভেঙে যেতে পারে। হ্যাঁ, তাও খুলে দেবো, এখনই দেবো নাকি? কি করে নেবো প্লাস্টিকটা না? এরকম ভাবে স্নান করিস না, ঠান্ডা লাগবে তোর। এমনি ঠান্ডা লাগবে। একটু এদিকে আছো না? কি করবো? আছো না, একটু হামি দিলে কি করবো? একটু আসো বলো। বাবা
দেখে দেখে নিয়ে হামি দেয়, এমনি তো বলে বলেও দেওয়ানো যায় না, এখন আবার দেখে দেখে হামি দেওয়া কেন ব্যাপার কি? এই বাবা এটি এনে না এনে না বাবা এরকম পিঠা না পিকনিকের টাইম শেষ, বুঝলা? হ্যাঁ পিকনিক আর হবে না, জানুয়ারি মাস শেষ, পিকনিকও শেষ। এই তুমি বললে কেন পিকনিক করবে পিকনিক তো এমনি না, পিকনিক এমনিই হবে, প্যান্ডেল লাগবে, ছাড়াই। প্যান্ডেল ছাড়াই পিকনিক হবে। কালকে করছিলাম না পিকনিক, ওইখানে বসে থাকলাম। পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, এদিকে ইয়ে পিসি পড়াতে এসেছে। আজকে তো মার খাবে, হ্যাঁ আইসে দেখে পাড়ায় যায়, আজকে তো মার খাবে, কি মজা। যা দেবেন, আমি বলে দিছি, বাড়িতেই থাকে না, শুধু সারাদিন পাড়ায়। পিসি বলেছে আসুক, তারপরে দেখছি। রান্না বসিয়ে দিয়েছে, আর রান্না যেহেতু বসিয়ে দিয়েছে, আর স্নান করায় দেরি করা হবে না, কারণ ঠান্ডা হলে তো আর এই সিদ্ধ ভাত খিচুড়ি টাইপ নাকি, হ্যাঁ কালকের মতন খিচুড়ি। তো ইয়ে রান্না হতে হতে ওই সিটিটা মধ্যে মধ্যে আমি স্নানটা সেরে আসি, তাহলে গরম গরম খেয়ে নিতে পারবো, নাহলে মুশকিল হয়ে যাবে খাওয়া। ধানটা কি হবে আজকে মনে হয়? আরেকদিন লাগবে? ঠিক আছে, তোমার তো স্নান হয়ে গেছে। ওলে বাবা থালা টালা নিয়ে এসেছে সব, নাকো 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 বাবা এটা মধ্যে কি ভাত। থালাগুলো ছড়াই দিবি। বাবা আমি এই পেরেছে নেব এইটা তো তোমার থালা, এই যে শোনা সোনার থালা না, আরে এত বড় লোক নাকি সোনার থালায় খাবো? এটা হলে তোমার কাঁসার থালা। কাঁচের থালা কাঁচা খেলা, কাঁচা। তো আজকে এই যে খিচুড়ি হয়েছে, মটরশুঁটিও দিয়েছে, ফুলকপি মটরশুঁটি, কাঁচা ইয়ে কাঁচা কি জানো, কাঁচা টমেটো। ঘি দাও ওর মধ্যে, ঘিটা ঢেলে দাও ওর মধ্যে, ওর মধ্যে ঢেলে দাও ঘি। আপনি দেরো হ্যাঁ হ্যাঁ, এটা আমি খুলে নি ওইটা না, ওইটা না, এইটা না, এইটা। এইটার মধ্যে দাও। আমি দেবো আমি দেবো দাঁড়ো 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 কর। গুলো গুলো। তোমার বাবাও ক্যালি শিখে গেছে, বুঝেছো? খালি আমি শিখি নাই, বাবাও শিখে গেছে। এই দাদা ডাক দে, এরকম দিলে কি হবে বলো তো? গলে যাবে, ঢেলে দেবে। ঘিটা জমে গেছে না, ওই জন্য গলার জন্য দিলাম। হ্যাঁ আমি আমি দেবো এই তো বাবু ডাকতে পারো। সেটা বাইরেও না পড়ে। এটা খুব বেশি দেবো বেশি দেবা? হ্যাঁ থাকার দেয় না, পুরো পড়ে গেল, পুরো পড়ে গেল। এ না, তাহলে কালকে কালকে কতটা খাবো, কালকে খাবো কি তাহলে? পেটে অসুখ করে বেশি খেলে। বেশি আমি খাও খাই হুম? বেশি তো আমি খাই দাও ওই বেশি খাও তুমি, তাহলে তোমার থালায় বেশি বেশি করে দেবো, ঠিক আছে? ওইটা দাও, ওই ঢাকনা আমরা দাও, তো কম খাই, ঢাকনা দাও। হাত দিয়ে শুশো না। তো আজকে একটু মোটা চাল দিয়ে করতে বলেছি, আর ফেনা ভাত কিন্তু মোটা চাল দিয়েই ভালো লাগে। দাদাকে এই না ধানের মধ্যে যাস না। সরু চাল দিয়ে ওই ফেনা ভাত খুব একটা ভালো লাগে না, দাদাকে ডাকিস। আমার তো ভালো লাগে না। আজকে সন্দীপ মিত্র পরিবেশনায়। তুমি কি পাগল নাকি? খাই খাইটা খাইটা দেখো তো লবণ হয়েছে নাকি? তাহলে মটরশুঁটি ভালো। আমাদের ছিল তোমাকে বলেছি না, যা দেবে তাই খাবা, সব ভিটামিন, সবজি খাওয়া ভালো। সবজি না খাওয়া ক্ষতি। সবজি খেতে হয় বাবা, সবজি বেশি বেশি খেতে হয়, তুমি জানো না তাই? তোমাকে কেউ শেখায় না নাকি? আমরা দেখো না বেশি বেশি সবজি খাই। কাকাটা হলো সবজি বাড়িয়ে দেয় হ্যাঁ, তো অঙ্কুশ কাকা তোমাকে ওরকম বলেছে তাই না? পুরোটাই। তো অঙ্কুশ কাকা তাহলে ভুল বলেছে, এটা আমার
চাল গমেছে দাম নেট নেট মতন হয়ে গেছে ভিতরে মাছ ভর্তি ডাটাও তো লোকে খায়। বাবু আমার সাথে আমাদের খাওয়া হয়ে গেছে, বাবু এসছে সবার লাস্টে খাচ্ছে। এ কি আরম্ভ করছিস রে? বিয়ের ডেট আছে আজকে। সমস্যা আর একটাও আছে জানো, সরস্বতী পূজা আমাদের এই মধ্যেই পড়ে। সরস্বতী পূজার মধ্যে আমাদের অসুবিধা থাকে। সরস্বতী পূজায় আর অঞ্জলি দিতে পারলি না, অঞ্জলি আর দিতে পারবে না। দেখি দেখি সরো সরো, ধুলো যাচ্ছে। দেখি রাত্রে খাওয়া বন্ধ করে দেবো, রাত্রে খাওয়া ভালো না শরীরের জন্য। শোন না রে, কথা বলে কেন শুনিস না? শোন খাওয়া দাওয়া করে আবার ড্রেস করে নিয়েছি, মানে ঠান্ডা বেশ আছে। আর সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা না থাকলে ছেলেমেয়েরা ঘুরবে কী করে, তাই না? যাই হোক, আমাদের না সরস্বতী পুজো এবার হয়ে গেল। কিষাণও একটু অঞ্জলি দেবে, স্কুলে ভর্তি হয়েছে, তো অঞ্জলিটা দেওয়া খুব দরকার, তো দিতে তো পারবে না। যাই হোক, আর কি করা যাবে, যেটা আছে এখানে সেটা হবে আর কি। তো মা আবার এই যে আমাদের আসলে এত ধুলো হয় না, রাস্তার পাশেই বাড়ি, তো এর উপর দিয়ে পুরো ধুলো ভর্তি হয়ে যায়। আগে একদিন মা ধুয়ে দিয়েছে, আমিও হেল্প করেছিলাম, পাইপ দিয়ে ওই জল টল টেনে টেনে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। তো আবার এই যে ধুলো টুলো হয়েছে, ঝাড় দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বিচ্ছিরি লাগে। এখন এখানে দাঁড়ালেও হাতটাও তো রাখতে হয়, জামা কাপড়ে ধুলো লেগে যায়, তো সেইগুলো একটা ব্যাপার আছে। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে কি খাটনির ব্যাপার, সেটা তো হারে হারে বুঝতে পারছি। এই কোথায় যাচ্ছ এটা নিয়ে? কি গাড়ি করে নিয়ে পালাচ্ছে? এটা কোথায়? ঘোড়া ঘোড়া আবার বাইকে ওঠে নাকি? তাই ঘোড়া কখনো বাইকে ওঠে না, তুমি জানো? কোন জায়গায়? ওই জায়গায়। ওলে বাবা, ওলে বাবা। হঠাৎ করেই কিছু এমার্জেন্সি কাজের জন্য আমাকে এখন একটু বেরোতে হবে, তো সেই জন্য একান্তই মানে পার্সোনাল কাজ, তো সেই কারণেই আমার হঠাৎ করেই বেরোতে হচ্ছে এখন। তো ব্লগটা ভাবছি এখানেই শেষ করে তারপরে আমি নিজের কাজটা সেরে আসব। তো যাই হোক, কী হচ্ছে না হচ্ছে সেসব সম্বন্ধে নয়, তোমাদের আগামী ব্লগেই বলবো। তো এবার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন অবশ্যই অপেক্ষায় থেকো নেক্সট ব্লগের জন্য। তো চলো, আজকের মতন বাই বাই।